চলে এসেছি বন্ধুরা, নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সেই দোয়া রাখছি সবার জন্য। ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে সবার জন্য ভালোবাসা রইল। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি দারুণ একটা ব্লগ ভিডিও। সেটা হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান। গতকাল রাতে গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম, আমি দুই মিলে। তো খুব সুন্দর একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আমাদের ননদিনীরা ছিল। তো ননদের জায়ের মেয়েরই হলুদের অনুষ্ঠান ছিল, সেখানে সবাই দাওয়াতে গিয়েছিলাম। খুব সুন্দর, বেশ ডেকোরেশনটা কুষ্টিয়া পৌরসভাতে অনুষ্ঠিত হয়েছিল অনুষ্ঠানটা। আর আজ হচ্ছে বিয়ের অনুষ্ঠানটা হয়েছে। তো আজকের ভিডিওটা ইনশাল্লাহ আপনারা কালকে পেয়ে যাবেন। তো যেহেতু এত সুন্দর একটা অনুষ্ঠানে গিয়েছি, সেখানে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার না করলে হয়। তো অনেক দিন পর লং ভিডিও নিয়ে চলে এলাম। আগের মতো আসলে রিলস আপলোড করারও টাইম পাচ্ছি না, এজন্য ভাবলাম একটা লং ভিডিও নিয়ে চলে আসি বন্ধুদের সাথে। তো এইখানে এসেই প্রথমে দেখি যে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা চলছে। বর্তমানে হলুদ মানেই তো ফুচকা খাওয়ার প্রতিযোগিতা, এটা তো ট্রেন্ডে চলছে। কি ঠিক বললাম তো? এখন হলুদ অনুষ্ঠান মানেই ফুচকা চটপটির বিশেষ একটা প্রতিযোগিতার অনুষ্ঠান। কে কত খেতে পারো বিনামূল্যে। তো যাই হোক, আমরাও এসে এখানে এক প্লেট করে সবাই ফুচকা খেয়ে নিলাম। তো বেশ দেখলাম লাইন ধরে ফুচকা নিতে হচ্ছে, এত পরিমাণে এখানে ভিড়। প্রথম দিকে হয়তো আরও বেশি ছিল, আর আমরা এসেছি 9টার দিকে, রাত 9টা বাজে তখনও এসে দেখছি বেশ অনেক ভিড়। বেশ আধা ঘন্টা প্রায় দাঁড়িয়ে থেকে আমরা এখান থেকে ফুচকা নিলাম। তো যাই হোক, একটু ঘোরাঘুরি করলাম, তারপরে এসে ফুচকাটা নিলাম, কারণ একঘেয়েমি দাঁড়িয়ে থাকতে তো কারোরই ভালো লাগবে না। তো আমার ছোট ছেলে তো ফুচকা খায় না। তো আমরা কয়েকজন মিলে খেয়ে নিলাম। সবাই মিলে এসে দেখি সব গেস্ট চলে এসেছে, হয়তো আমরা একটু লেটে এসে পড়েছি। তো যাই হোক, অনুষ্ঠান যেহেতু এখনও শুরু হয় নাই, লেটে আসলেও কোনো ব্যাপার না। এখনও সবাই ফুচকা খাওয়া নিয়েই ব্যস্ত। এখনও কনে কিন্তু ক্ষীর খেতে বসে নাই। আজকে যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠান, ক্ষীরের অনুষ্ঠান, তো এখনও কনে ক্ষীর খেতে বসে নাই, তার মানে অনুষ্ঠানের আসল চ্যাপ্টার এখনও বাকি আছে। তো আমরা অবশেষে তো ফুচকা পেয়েছি, ফুচকা নিয়ে সবাই বসে পড়ছি খাওয়ার জন্য সবাই মিলে। তো আসলে গণহারে ফুচকা তো অতটা মজা হয় না, তো এই জন্য এক প্লেটের বেশি আমাদের আর ঢুকলো না। তো আমরা এক প্লেট খেয়েই ক্ষান্ত দিলাম এখানে, যে এর থেকে বেশি আর খাবো না। খুব মজার হলে না দ্বিতীয় প্লেটটা আমরা নেওয়ার জন্য ওখানে লাইন ধরে দাঁড়িয়ে থাকতাম। তো এখানে তো সবাই দল বেঁধে ছবি তোলার ধুম পড়ে গিয়েছে। আর ছবি তোলার জন্য এত সুন্দর স্টেজ করেছে, তো খুবই সুন্দর লাগছে। আর সবাই কনেকে নিয়ে ছবি তোলা নিয়ে ব্যস্ত, সবাই এক রকমের জামদানি শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছিল। তো আমরাও সবাই শাড়ি পরেই এসেছিলাম। আসলে বিয়ে হলুদ এগুলাতে শাড়ি না পরলে পরিপূর্ণতা পায় না আসলেই। তো যাই হোক, খুব যুদ্ধ করেই শাড়িটা পরা। আসলে শাড়ি তো সহজে পরা হয়ে ওঠে না এখনকার দিনে। শাড়ি পরার ট্রেডিশনটা চলেই যাচ্ছে আসলে বর্তমানে। তো যারা পরে সময় নিয়ে তারা হয়তো পরে, আমাদের আসলে এত সময় শাড়ি পরাতে দিতে আর সময় মনে চায় না, এই জন্য আমাদেরই আসলে কম পরা হয়। তো যাই হোক, এই বিষয়ের কথা বলবো না। আজকের হলুদ অনুষ্ঠানটা খুবই সুন্দর ছিল, সেজন্যই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এখানে এই যে সবাই নাচ গান, বিশেষ করে বাচ্চারা তো বেশি খুশি, বাচ্চারা নাচা গানা করছে। আর এখানে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। এখানে একে একে সুন্দর প্লেট সাজানো হয়েছে, সেগুলো সব মেয়েরা এনে এখানে সাজিয়ে দিচ্ছে। এখনই ক্ষীরের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। ক্ষীরের অনুষ্ঠান শুরু হওয়া মানেই সবাই ক্ষীর খাওয়াবে, তারপর একটু পেট ভরে খাওয়া দাওয়া করে সব বাড়ি যাবে। তো ক্ষীরের অনুষ্ঠান শুরু হওয়া মানেই কিন্তু এখন খাওয়া দাওয়ার পর্যায়ে শুরু হবে। এই যে কোণেও কিন্তু বসে পড়ছে, সবাই খাওয়ানো শুরু করে দিয়েছে ক্ষীর। আমরাও একে একে খাওয়াবো। তো চারদিকটা বেশ এখন পাতলা হয়ে গিয়েছে, সবাই ক্ষীর খাওয়ায়ে খেতেও বসে যাচ্ছে। চারদিকে বেশ পাতলা হয়ে গিয়েছে, আগের মতো আর সেই এটা না, যেহেতু অনেক রাতও হয়ে গিয়েছে, অলরেডি 10টা বেজে 10:30 বাজতে গিয়েছে। সেই মুহূর্তে এখানে ক্ষীরের অনুষ্ঠান শুরু হয়েছে। তো এখন আস্তে আস্তে সবাই খাওয়ানো শেষ করে বাসায় ফিরে যাবে। আর চারদিকটা আমি একটু ভিডিও করে আপনাদের দেখাচ্ছি যে ডেকোরেশনটা এত সুন্দর করেছিল। তো ডেকোরেশনটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে কত রং ঢং করে ভিডিও হচ্ছে, ক্ষীরের অনুষ্ঠানে বসছে আবার উঠছে। তো যাই হোক, আসলে ভিডিও করবে এটা একটা শৌখিনতা। বিয়ে মানেই তো
শখ আহ্লাদ পূরণ করার একটা জিনিস, তাই নয় কি? তো সেটাই এখানে খুব শখ আহ্লাদ পূরণ করে বিয়েটা করছে। বিয়ের সব ট্রেডিশনগুলোই দেখছি এরা পালন করেছে, বেশ ভালোই সুন্দর লাগছে। তো আশা করছি বিয়ের অনুষ্ঠানটা পুরোপুরি আরও সুন্দরভাবে হবে, সেই দোয়া রাখছি সবার জন্যই। আর বর কনের জন্য তো শুভকামনা রইলই, ওদের আগামী দিনগুলো যেন খুব সুন্দর কাটে, খুব ভালো থাকে ওরা, সেই দোয়া রাখি সব সময়। আপনারাও সবাই নতুন বর কনের জন্য দোয়া রাখবেন। ওদের হলুদ অনুষ্ঠানটা সুন্দরভাবেই কেটেছিল। আমরা তো ক্ষীর খাওয়ানো হয়ে গেলে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম, তারপরেও অনেক রাত পর্যন্ত ওদের অনুষ্ঠান চলেছিল, 1টা-1:30টা পর্যন্ত প্রায় ওরা ছিল। আমরা তো 11টার দিকে বাসায় ফিরে এসেছিলাম। আসলে আর ভালো লাগছিল না, ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো সারাদিন পর, ওখানে আর ভালো লাগছিল না। তারপরেও কিন্তু ঘন্টা 2-2.5 মতো আমরা ছিলাম, বেশ ক্ষণ ছিলাম। তারপরে যাই হোক একটু ছবি তোলাতুলি সবাই মিলে একসাথে, আমরা ক্ষীর খাওয়ানোর পরে নিজেরা খাওয়া দাওয়া করে ছবি তোলাতুলি করলাম। ছবি তোলাতুলি করে তারপরে যে শেষ পর্যায়ে যখন সবাই মিলে একসাথে চলে আসব, সেই মুহূর্তে দেখেন এখনও কিন্তু এখানে খাওয়া দাওয়া চলছে, সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে। কারণ কি, ক্ষীরের অনুষ্ঠানে আসলে ক্ষীর খাওয়ানো হয়ে গেলে খাওয়াটা হয়ে গেলেই শেষ। তো যাই হোক সবাই মিলে বেশ সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছিলাম। আর এরকম একটা ভিডিও করা আসলে খুব হয়ে যায়, তারপরেও একটু শেয়ার করেছি আপনাদের সাথে। হয়তো অনেক ভুল ত্রুটি আছে ভিডিওতে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবার জন্য শুভকামনা রইল। এই যে এখানে খাওয়া দাওয়া চলছে এখনও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।